সম্প্রতি ৬২টি দেশের ১০০ জন সুন্দরীকে নিয়ে হয়ে গেল মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪। প্রতিযোগিতায় মিসেস হিসাবে সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন বাংলাদেশের নাসরিন সুলতানা কুইন। বাংলাদেশের পক্ষে মুকুট বিজয়ের পর নাসরিন সুলতানা দুবাইয়ের বাংলাদেশ মিশনে যান। এখানে শুধু আমরা দুবাই, উত্তর আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত বা গালফে যত বাংলাদেশি আছেন, শুধু তারা না, সারা বিশ্বের বাংলাদেশির সকল বাংলাদেশির কাছেই, বাঙালির কাছে এটি একটি গর্বের বিষয়। আমি নাসরিন সুলতানা কুইনকে অভিনন্দন জানাই। সে বাংলাদেশের জন্য এই সুনাম বয়ে এনেছে। নারীর ক্ষমতায়নে, নারীর যে অগ্রগতিতে বাংলাদেশ কতটা এগিয়েছে, এটি তারও একটি প্রমাণ। প্রত্যাশা করি তার এই যে যাত্রা শুরু হলো, সে এরপরে আরো সম্মানজনক যে সমস্ত কম্পিটিশন আছে সেখানেও সে পার্টিসিপেট করবে এবং আত্মবিশ্বাসের সাথে সে সেই সমস্ত জায়গা থেকে আরো সাফল্য লাভ করবে এবং বাংলাদেশের জন্য সে সুনাম বয়ে আনবে। এই যাত্রার পথে যেখানেই আমাদের সহায়তা প্রয়োজন হয় না কেন, ঠিক আছে, আমরা সবসময় তাকে এনকারেজ করি, তাকে উৎসাহ দিই, সেজন্য অনেক দূর যেতে পারে, আরো ভালো করতে পারে। দুস্থদের নিয়ে কাজ করার পাশাপাশি প্রাণী সম্পদ নিয়েও কাজ করার আগ্রহের কথা জানান তিনি। বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে চান নাসরিন। ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, সাজুগুজু করা এবং বড় কোনো প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরা। সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে তুলে ধরে বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পেরেছি বলে আমার অনেক ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে এখানে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করতে পেরেছি। মিসেস ইউনিভার্স নাসরিন সুলতানা সংযুক্ত আরব আমিরাতের একজন সফল উদ্যোক্তা হিসেবেও ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস রয়েছে। মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরে আমি আমার নিজেকে এখানেই সমাপ্ত করতে চাই না। আমি মনে করি এখান থেকেই আমার চলার পথ শুরু। আমার এই জায়গা থেকে আমি বাংলাদেশের মানুষের জন্য এবং প্রাণী জগতের জন্য অনেক কিছু করতে পারবো। মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছি, তারা নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে। শুধুমাত্র সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেন এমনটা নয়, তারা নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য, উদ্যমী নারীদের জন্য বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। আমি চাই তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের নারীদেরকে সহায়তা করতে। এজন্য আমি বাংলাদেশের কনসুলেট এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করছি। নাসরিন সুলতানা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে দুবাইতে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান। এজন্য ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। মেহেদি হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত।